আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওতে মূলত আমি আপনাদের সাথে শেয়ার করব একটা স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজিটা ব্যবহার করে আমরা খুবই কম রিস্কে একটা ভালো প্রফিট জেনারেট করতে পারি। তো ফরেক্সের মধ্যে স্ক্যাল্পিং ট্রেডিং কি, এটা হচ্ছে যে আলাদা করে বলার কিছু নাই। আমার একটা ডিটেলসের ভিডিও আছে, সেখানে স্ক্যাল্পিং ট্রেডিং কি বা স্ক্যাল্পিং কি সেগুলো হচ্ছে বলা আছে। স্ক্যাল্পিং কোনো আলাদা ট্রেডিংয়ের নাম না, ফরেক্সের মধ্যেই স্ক্যাল্পিংটা কি আমি আরেকবার বলে দিই শর্ট ফর্মে। মানে ফরেক্সের মধ্যে আমরা যে শর্ট টাইমের জন্য যে ট্রেডিংটা করি, মানে কম সময়ের মধ্যে আমরা প্রফিট বুক করার জন্য বা বড় মুভ ক্যাপচার না করে একটা ছোট্ট টাইম ফ্রেমের মধ্যে, মানে টাইম ফ্রেমে তো কোনো লিমিট নেই ফরেক্সে, মানে ছোট্ট একটা মুভ ক্যাপচার করে সেইখানে আমরা একটা বড় পজিশন নিয়ে বা বড় লটে ট্রেড করে একটা কম সময়ের মধ্যে, মানে কম পজিশনের মধ্যেই আমরা কম জায়গার মধ্যে একটা হচ্ছে যে ট্রেডগুলো করি, মানে বড় পিপস ক্যাপচার না করে কম পিপস ক্যাপচার করার মাধ্যমে আমরা যে ট্রেডগুলো করি একটু বড় লটে নিয়ে, সেটাই হচ্ছে স্ক্যাল্পিং ট্রেডিং। মানে স্ক্যাল্পিংয়ের মাধ্যমে কী করা হয়, মূলত স্ক্যাল্পিংয়ের মাধ্যমে করা হয় হলো যে কম পিপস নিয়ে মার্কেটে কম মুভ ধরে সেখানে আমরা একটা বড় লটে ট্রেড প্লেস করে খুব বড় প্রফিট করার চেষ্টা করি, সেটা হলো স্ক্যাল্পিং। এখন কেউ ছোটো প্রফিটে করতে পারে, সেটা হচ্ছে তার আলাদা ব্যক্তিগত ব্যাপার। তো স্ক্যাল্পিং কি এই বিষয়টা আশা করি ক্লিয়ার। তো যদি না বোঝেন ভিডিও আছে, দেখতে পারেন। তো এখন আমি একটা আপনার সাথে স্ট্র্যাটেজি শেয়ার করবো, কারণ অনেকেই বলে ভাই একটা স্ক্যাল্পিং করার জন্য একটা স্ট্র্যাটেজি শেয়ার করেন মার্কেটে। তো স্ক্যাল্পিং করার জন্য আমি আজকে যে স্ট্র্যাটেজিটা শেয়ার করবো সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, যেটা নিয়ে আমার লাস্ট ভিডিও আছে। ফেয়ার ভ্যালু গ্যাপ এই জিনিসটা যদি না বোঝেন তো আগের ভিডিও দেখে নেবেন ডিপলি, তাহলে খুব ক্লিয়ারলি বুঝে যাবেন। তো ফেয়ার ভ্যালু গ্যাপ ব্যবহার করে কীভাবে আমরা স্ক্যাল্পিং করতে পারি সেটা আজকে আমি A to Z আপনাদের দেখাবো। তো অন্যান্য ভিডিওতে আপনারা দেখেন যে আমি হয়তো একদম প্রতিটা ক্যান্ডেল লাইভ আঁকায় হচ্ছে শেখাই, বাট এইখানে আমি আগের থেকে আঁকায় সব কিছু সুন্দর করে সেট আপ করে রাখছি যাতে ভিডিওটা বড় না হয়। কারণ আমার কাছে অলরেডি কমেন্ট আসছে যে আমার ভিডিও নাকি বোরিং হয়, মানে ক্লাস লম্বা হয়। সো যার কারণে আমি হচ্ছে যে আপনারা আগের ভিডিওগুলোতে দেখছেন যে আমি ক্যান্ডেল লাইভে আঁকায় ক্লাস করাই, বাট শেখাই। বাট আজকে আমি হচ্ছে যে একদম সেট আপ করে আগের থেকেই করে রাখছি। তো আমরা এফবিজি কি আরও একবার বলি, এফবিজি হচ্ছে তিনটা ক্যান্ডেলের মাঝখানে যে গ্যাপটা থাকে প্রাইজের হঠাৎ দ্রুত মুভমেন্টের কারণে, তিনটা ক্যান্ডেলের মাঝখানে 2 নম্বর ক্যান্ডেলের বডিতে যে গ্যাপটা থাকে সেটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে, বা এফবিজি। এইটা ব্যবহার করে আমাদের আজকের স্ট্র্যাটেজিটা আমরা মূলত প্রথমে মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপ আইডেন্টিফাই করবো, ঠিক আছে। আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি, ঠিক আছে। এখানে আমি সব কিছু সেট আপ করে রাখছি, আপনাদের সাথে স্ট্র্যাটেজিটা আমি শেয়ার করছি, আমাদের স্ট্র্যাটেজিটা কীভাবে কাজ করবে। তো প্রথমে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ আইডেন্টিফাই করবো। এই যে আমাদের এটা ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে, এই লেভেলটা হলো আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। তিনটা ক্যান্ডেলের মাঝখানে 2 নম্বর ক্যান্ডেলের বডিতে যে ফাঁকা জায়গাটা আছে সেটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। তো আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ আইডেন্টিফাই করা শেষ। এখন আমাদের স্ট্র্যাটেজিটা হলো ফেয়ার ভ্যালু গ্যাপের আইডেন্টিফাই করা যখন হয়ে যাবে, আইডেন্টিফাই করার পরে যখন মার্কেট আবার ওই ফেয়ার ভ্যালু গ্যাপের মাঝখানে আসবে, ঠিক আছে, ওই ফেয়ার ভ্যালু গ্যাপের কাছে আসবে, তখনই আমরা আমাদের এন্ট্রিটা নেব। এখন কথা হচ্ছে যে অনেকে বলতে পারেন ভাইয়া ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে তো মার্কেট ব্যাক করবে, কেন করবে? এটা নিয়ে ডিটেলসে গতকালকের যে ভিডিও ছিল সেটাতেও বলছি। ফেয়ার ভ্যালু গ্যাপ এখান থেকে মার্কেট, মানে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট ব্যাক করে বা রিজেকশন খায় বা এখান থেকে মার্কেট আবার সেম ডিরেকশনে যায়, এটার কারণ হচ্ছে যে যদি বাই সাইডের ফেয়ার ভ্যালু গ্যাপ হয়, মানে ওই জায়গাটায় ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়, ওই জায়গাটায় বায়ারদের প্রচুর মুভমেন্টের কারণে, বায়ারদের প্রচুর প্রেশারের কারণে, আর সেল সাইডেও সেম, সেলারদের প্রচুর প্রেশারের কারণে সেল সাইডে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়। তো যখনই মার্কেট আবার ওই ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে আসে, তখনই আবার ওই যে অতিরিক্ত বাইং প্রেশার বা সেলিং প্রেশার ছিল ওইটার ইফেক্ট তখন আবার পড়ে মার্কেটে, যার কারণে মার্কেট আবার তখন একটা বাইং শুরু হয়। তো আমরা মূলত সবসময় বড় এফবিজি গুলাকে হচ্ছে যে ব্যবহার করব, ঠিক আছে। তো এটা আমরা লাইভ মার্কেটে যখন আপনাকে উদাহরণ দেবো তখন আপনাকে একদম সুন্দরভাবে ডিপলি বলছি, জাস্ট আমাদের স্ট্র্যাটেজিটা আপনাদের বুঝাই দিই। তো স্ট্র্যাটেজি হলো আমরা প্রথমে ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করে নেব। এই যে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা মার্ক করে নিলাম। আচ্ছা, ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করার পরে এখন আমরা কোথায় থেকে এন্ট্রি নেব? ফেয়ার ভ্যালু গ্যাপের প্রথম শুরুর থেকে নাকি শেষের দিকে, না কোথায় থেকে এন্ট্রিটা নেব? কারণ মার্কেট কোথায় থেকে ব্যাক করবে এটা তো আমরা জানি না। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, যে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আমরা স্ট্র্যাটেজি জানি যে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে ট্রেড নেওয়া যায়, এটা ফেয়ার ভ্যালু গ্যাপ আইডেন্টিফাই করছি, বাট এখান থেকে ট্রেডটা কোথায় থেকে নেব? এই ট্রেডটা নিব হচ্ছে আমরা
মার্কেট যখনই ফেয়ার ভ্যালু গ্যাপের মাঝখানে আসবে তখন আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ, যে ফেয়ার ভ্যালু গ্যাপটুকু আমরা বের করব, ঠিক আছে, যে ফেয়ার ভ্যালু গ্যাপটুকু বের করবো তার 50% একটা বের করে নেব, সেই 50% থেকে আমরা ট্রেড নেব। তার মানে কি, আমরা সেই 50% আগের থেকে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা পাবো, সেই ফেয়ার ভ্যালু গ্যাপের যে 50% অর্ধেক বরাবর যে পজিশনটা হবে, সেই পজিশন থেকে আমরা এই যে আমি লিখে রাখছি যে এন্ট্রি পয়েন্ট কোনটা হবে আমাদের, এই যে এন্ট্রি পয়েন্ট এটা কোথায় হবে, আমাদের এন্ট্রি পয়েন্টটা হবে হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপের 50% লেভেলের, মানে 50% অফ এফবিজি লেভেল, মানে আমাদের যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে তার 50% বরাবর আমরা লিমিট দিয়ে রাখবো, আগের থেকে ট্রেডের লিমিট দিয়ে রাখবো, ওইখান থেকে আমাদের ট্রেডটা হবে। মানে আমাদের উপর থেকেও নেবো না, নিচ থেকেও নেবো না, মাঝ বরাবর থেকে, একদম মাঝ বরাবর থেকে নেবো, ঠিক আছে, মাঝ বরাবর থেকে নেবো। এটা হচ্ছে আমি বাই সাইডের জন্য দেখাচ্ছি, বাই সাইডে মানে বাই ট্রেড নেওয়ার জন্য দেখাচ্ছে। কারণ কি, বাই সাইডে ট্রেড যখন আমরা নিব তখন কি আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপটা কি, যে ফেয়ার ভ্যালু গ্যাপ হবে সেখান থেকে মার্কেট যখন ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে আসবে ওইখান থেকে আমরা ট্রেড নিলে মার্কেট আমাদের দিকে যাবে হচ্ছে, কোথার দিকে যাবে, উপরের দিকে যাবে। এটা হচ্ছে আমাদের বাই সাইডের সেট আপ। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আমাদের এন্টি ক্যান্ডেল কোনটা হবে, মার্কেট যখন হচ্ছে যে এর ভিতরে চলে আসবে, ঠিক আছে, এর ভিতরে চলে আসে 50% লেভেলকে যখনই টাচ করবে, ঠিক আছে, 50% লেভেলকে যখনই টাচ করবে সেটা হবে আমাদের এন্টি ক্যান্ডেল। আমি মূলত এন্টি ক্যান্ডেল উদাহরণ দেওয়ার জন্য এই ক্যান্ডেলটাকে মার্ক করে রাখছি, এই ক্যান্ডেলটাকে দেখাচ্ছি যে এইটা হচ্ছে আমাদের এন্টি ক্যান্ডেল মূলত, মানে এখান থেকে আবার মার্কেট ব্যাক করবে ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে থেকে। এখন আমরা তো শিওর জানি না যে ফেয়ার ভ্যালু গ্যাপের কোন অংশ থেকে ব্যাক করবে, সেজন্য আমরা সেফলি 50% থেকে আমরা ট্রেডটা নিব। ট্রেড যদি এক্সিকিউট নাও হয় তাও কোনো সমস্যা নাই, ট্রেড এক্সিকিউট না হলে আমাদের প্রফিটও হবে না, লসও হবে না, আমাদের কোনো লস নাই। আমরা আগের থেকে লিমিট দিয়ে রাখবো, যখন মার্কেট আবার ঘুরে এইখান থেকে ঘুরে এসে আমাদের এইখানে আসবে তখন আমাদের ট্রেড এক্সিকিউট হয়ে মার্কেট আবার আমাদের দিকে যাবে, যদি আমাদের ট্রেডটা সঠিকভাবে কাজ করে। আচ্ছা, তাহলে আমাদের এন্টি ক্যান্ডেল কোথায় হচ্ছে, এন্টি ক্যান্ডেল হচ্ছে এই যে 50% যেখানে, এইখান থেকে হচ্ছে আমাদের 50%, এই যে 50% বরাবর এইখান থেকে হচ্ছে আমাদের এন্টি ক্যান্ডেলটা হবে, ঠিক আছে। আমি সব কিছু সুন্দর করে লিখে রাখছি, এই যে 50% এন্ট্রি পয়েন্ট হবে আমাদের 50% এফবিজি লেভেলের 50% অংশ থেকে, এখান থেকে আমাদের এন্ট্রিটা হবে। এখন কথা হচ্ছে যে এখান থেকে এন্ট্রি হলো, আমাদের স্টপ লস কোথায় থাকবে, আমাদের স্টপ লসটা থাকবে হচ্ছে আমাদের এফবিজি লেভেলের একটু নিচের দিকে, ঠিক আছে, এই বরাবর হয়তো বা এই বরাবর আমরা স্টপ লস রাখবো। এটা আমি মার্কেটে যাই আপনাদের সুন্দর মতো স্টপ লসটা কীভাবে মার্কেট লাইভ মার্কেটে আমি আপনাদের দেখাবো যে কীভাবে স্টপ লস সেট করবেন, কীভাবে টার্গেট সেট করবেন, এগুলো আমি দেখাবো। আর আমাদের টার্গেট থাকবে 1:2, মানে আমরা যে এফবিজি লেভেলের নিচে একটু নিচের দিকে এই সাইডে হচ্ছে যে আমাদের স্টপ লসটা রাখবো, এই বরাবর আমরা স্টপ লসটা রাখবো, আর টার্গেট হবে 1:2। ওকে, এটা হলো আমাদের বাই সাইডের জন্য সেট আপ, ঠিক আছে। এখন আমরা বলি যদি সেল সাইডের জন্য ট্রেড নিতে চাই তাহলে কীভাবে সেল সাইডের জন্য ট্রেড নেব। সেম প্রসেস, আমরা মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপ আইডেন্টিফাই করব সেল সাইডের জন্য, ঠিক আছে। মার্কেট সেল সাইড মানে কি, মার্কেট ওপর থেকে নিচের দিকে আসবে, ওপর থেকে নিচের দিকে আসলো, এই যে তিনটা ক্যান্ডেল, এই তিনটা ক্যান্ডেলের মাঝখানে 2 নম্বর ক্যান্ডেলের বডিতে যে ফাঁকা জায়গাটা আছে সেটা কি আমাদের এফবিজি। আমি সব কিছু সুন্দর করে মার্ক করে দিয়ে রাখছি, একদম লিখে দিয়ে রাখছি, এখানেও এফবিজি কোনটা মানে কোন জায়গাটা সেগুলো সব মার্ক করে দিয়ে রাখছি, একদম সুন্দর করে মার্ক করে দেওয়া আছে। আমরা এফবিজিটা পাইলাম, আমাদের এফবিজি আইডেন্টিফাই করা শেষ। এখন আমাদের কাজকে আমাদের এখন ওয়েট করতে হবে যে মার্কেট এই 50% লেভেলে কখন আসবে। কারণ কি, আমরা ট্রেডটা নিবই হচ্ছে 50% অফ এফবিজি লেভেল থেকে, ঠিক আছে, মানে এফবিজি লেভেল, আমরা যে এফবিজি লেভেলটা মার্ক করছি সেটার 50% বরাবর যখন মার্কেট আসবে তখন ওইখান থেকে আমাদের ট্রেডটা এক্সিকিউট হবে। আচ্ছা, এখন যখন আমরা তো কখন আসবে এই জন্য তো আমরা ওয়েট করবো না, এটা তো ফরেক্স ট্রেডিং, আমরা আগের থেকে লিমিট সেট করে রাখবো। যখনই মার্কেট আবার আমাদের এই এফবিজি লেভেলের কাছে আসবে, মানে 50% লেভেলের কাছে আসবে, তখনই আমাদের ট্রেডটা এক্সিকিউট হবে। সেম প্রসেস, আমাদের হচ্ছে স্টপ লস থাকবে কোথায়, এফবিজি লেভেলের একটু ওপরে, এই বড় এফবিজি লেভেলের একটু ওপরে আমরা স্টপ লস রাখবো, ঠিক আছে, সেফ থাকার জন্য। এফবিজি লেভেলের একদম মানে এফবিজি লেভেলের কাছাকাছি প্রায় একটু ওপরে এই বরাবর আমরা স্টপ লস রাখবো, আমাদের টার্গেট থাকবে 1:2। আচ্ছা, এই হলো আমাদের সেট আপ। তার মানে কি, এখানে এন্টি ক্যান্ডেল কোনটা হচ্ছে, এখানে এন্টি ক্যান্ডেল হচ্ছে এই যে এটা আমাদের হচ্ছে এন্টি ক্যান্ডেল, মানে এই যখন 50% লেভেলকে টাচ করবে, 50% এর কাছে যখন যাবে তখনই আমাদের ট্রেডটা এক্সিকিউট হয়ে যাবে, ঠিক আছে। এইটাই হচ্ছে আমাদের মানে সেট আপ, ঠিক আছে। এখন আমি এটা ক্লিয়ার করি, আপনারা চাইলে এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। সেট আপটা এখানে সুন্দর করে লেখা আছে, বাই সাইডের জন্য সেট আপটা কোনটা, সেল সাইডের জন্য সেট আপটা কোনটা। এটা হচ্ছে সেল সাইডের সেট আপ, সেল ট্রেড নেওয়ার জন্য এটা হচ্ছে বাই সাইডের সেট আপ, কোনটা এন্টি ক্যান্ডেল, কোথা থেকে এন্টি ক্যান্ডেল, কোনটা এন্টি ক্যান্ডেল কোনটা, এফবিজি লেভেল কোনটা, আমরা কোথা থেকে এন্ট্রি নেব, সব কিছু একদম স্টেপ বাই স্টেপ সুন্দর মতো আমি সাজাই দিয়ে রাখছি। আর আঁকায় দেখাতে গেলে অবশ্যই ভিডিও লং হয়ে যায়, তো ডিটেলসে আমি আলোচনা করে দিলাম যে আমাদের স্ট্র্যাটেজিটা কেমন। আশা করি আমরা মানে এফবিজি মানে ফেয়ার ভ্যালু গ্যাপ ব্যবহার করে কীভাবে আমরা স্ক্যাল্পিং করব এইটা আমরা বুঝাই দিছি। এখন কথা হচ্ছে যে প্রশ্ন আসবে যে এফবিজি আমরা কোন টাইম ফ্রেমে মার্ক করব। স্ক্যাল্পিং যেহেতু আমরা করি শর্ট টাইমের মধ্যে হচ্ছে প্রফিট লস নিয়ে বের হওয়ার জন্য, মানে শর্ট টাইমের মধ্যে আমরা হচ্ছে যে
যেটা করবো সেটা হচ্ছে শর্ট টাইমের মধ্যে। তো স্ক্যালপিং করার জন্য আমার কাছ থেকে মনে হয় 5 মিনিটের ক্যান্ডেল সিলেক্ট করা সবচেয়ে ভালো, যদিও আমরা ট্রেডিং করার জন্য 4 ঘন্টার নিচে কোনো ক্যান্ডেল দেখি না, ঠিক আছে। ফরেক্স ট্রেডিংয়ের জন্য যত বড় টাইম ফ্রেমে আপনি অ্যানালাইসিস করবেন আপনার অ্যানালাইসিস তত ভালো হবে, বাট স্ক্যালপিং তো আমরা করবো হচ্ছে শর্ট টাইমের জন্য, 2-3টা ক্যান্ডেলের মধ্যে বা কিছু সময়ের মধ্যেই আমরা একটা মুভস ক্যাপচার করে মার্কেট থেকে বের হয়ে যাব, ঠিক আছে। বড় লটে ট্রেড নিয়ে বা যার যেমন ইচ্ছা হয় সেই লটে ট্রেড নিয়ে আমরা মার্কেট থেকে বের হয়ে যাব। স্ক্যালপিং তো আমাদের হচ্ছে লম্বা সময়ের জন্য না, স্ক্যালপিং হচ্ছে আমরা একটা রিস্ক নেবো, তার থেকে দ্বিগুণ প্রফিট করার চেষ্টা করবো। 1:2 এনাফ স্ক্যালপিংয়ের জন্য, 1:2 বেশি আশা করতে গেলে একটু ঝামেলা হয়ে যায়। তো এটাই হচ্ছে আমাদের ব্যাপার। সো আমরা কম টাইম ফ্রেমে ট্রেড করবো, এর জন্য আমরা একেবারেই কম না, আমরা 5 মিনিট টাইম ফ্রেমটাকে সিলেক্ট করবো। এখন আমরা একদম লাইভ মার্কেটে দেখাবো। আশা করি এই যে স্ট্র্যাটেজি এইটা আশা করি ক্লিয়ার, না বুঝলে আপনি আমাকে পার্সোনালি বলতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে ডিসক্রিপশনে, না কমেন্ট করতে পারেন। তো আমরা কোথা থেকে এন্ট্রি নেবো, আমরা ফেয়ার ভ্যালু গ্যাপের 50% থেকে এন্ট্রি নেব, এটা মনে রাখলে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যাই লাইভ মার্কেটে, ঠিক আছে। আমরা লাইভ মার্কেটে আমি হচ্ছে যে ট্রেড নিব, সেইখানে আমি যাই দেখাচ্ছি। আমি এই উদাহরণটা দেওয়ার জন্য আগে থেকে সেট আপ করে রাখছি, বাট আমি এখন আপনার নতুন করে দেখাবো। আমি একটা ট্রেড লাইভে নিয়ে গেছিলাম, নিয়ে এই যে ট্রেডটা আমি লাইভ নিয়েছিলাম, দেখেন আমাদের টার্গেট একদম হিট হয়ে গেছে, ঠিক আছে। টার্গেট হিট হয়েছে, এই ট্রেডটা দেখেন, এটা দেখুন লাইভে নিয়েছিলাম আমি, লাইভ যখন মার্কেট চলছিল তখন নিয়েছিলাম। তো পরে বাংলাদেশে খেলা হচ্ছিল, আমি খেলা দেখতে চলে গেছি। তো 2টা ট্রেডই কাজ করছে আমাদের। আর এটা হচ্ছে যে লাইভ নিয়েছি, অবিশ্বাস করার কিছু না, এটা আমি স্ক্রিন রেকর্ডও করছি, এটা আমি এই ভিডিওর শেষে ক্লিপ অ্যাড করে দেবো, এই স্ক্রিন রেকর্ড যখন মার্কেট লাইভ চলছিল। তো আমরা সব কিছু ক্লিয়ার করবো, ঠিক আছে। আমরা একদম নতুন করে দেখবো কিভাবে আমরা হচ্ছে এফবিজি আইডেন্টিফাই করবো, কিভাবে আমরা ট্রেড নেব। তো আমরা 5 মিনিট টাইম ফ্রেমে আছি, ঠিক আছে। টাইম ফ্রেম আমরা 5 মিনিটে আছি। আচ্ছা, তো টাইম ফ্রেম 5 মিনিটে যখন আমরা আসছি, তো এখন এটা হচ্ছে সব মার্কেটে আপনি কাজে লাগাতে পারেন, সেটা বিটকয়েনের হোক, গোল্ডের হোক বা ক্রিপ্টোর হোক, যে কোনো জায়গায় স্ক্যালপিংয়ের জন্য আপনি এই স্ট্র্যাটেজিটা ব্যবহার করতে পারেন, ফেয়ার ভ্যালু গ্যাপে। তো 5 মিনিট টাইম ফ্রেমে যখন আমরা ট্রেড নিব, এইখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ব্যবহার করবো, যেই বড় বড় ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে, আমরা শুধু সেই ফেয়ার ভ্যালু গ্যাপগুলোকেই ব্যবহার করবো। আর একটা কথা মনে রাখবেন, আমরা এখানে যেই বড় ফেয়ার ভ্যালু গ্যাপগুলো আছে, ঠিক আছে, আমি সবগুলা ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে। সবগুলো ক্লিয়ার করে দেখবো যে আমরা কয়টা কাজে লাগে, কয়টা আমাদের স্টপ লস হয়, আর কয়টা আমাদের ট্রেড প্রফিট হয়, ঠিক আছে। আগের থেকে বলছি, আমরা যে কোনো জায়গায় নিব না ট্রেড, ঠিক আছে। যে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ তো মার্কেটে 5 মিনিটের টাইম ফ্রেমে অনেক ফেয়ার ভ্যালু গ্যাপ পাবেন, বাট আমরা সবসময় বড় ক্যান্ডেল যেগুলো হচ্ছে একটা বড় মুভ আসছে, কারণ কি যত বড় মুভ হবে, মানে ফেয়ার ভ্যালু গ্যাপটা যত বড় হবে আমাদের অ্যাকুরেসি তত ভালো হবে, কেননা ফেয়ার ভ্যালু গ্যাপ বেশি বড় হওয়া মানে কি সেখানে বাইং প্রেশার বা সেলিং প্রেশার তত বেশি। সো সেখান থেকে যদি আমরা ট্রেড নিই আমাদের অপরচুনিটিটা অত বেশি ভালো হবে, ঠিক আছে। আমরা এখানে যদি দেখি, আমরা এখন এর থেকে দেখার চেষ্টা করবো লাইভ মার্কেটে আমরা কোনো ট্রেড পাই কিনা। লাইভে এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আপাতত নাই, ঠিক আছে। এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এইখানে, বাট এইখান থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ এখনো মার্কেটে আমাদের এই পজিশনে আসেই নাই, ঠিক আছে। তো ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা বড় ক্যান্ডেলে ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা এভাবে দেখবো যে কোন ক্যান্ডেলটা বড়, ঠিক আছে, কোন ক্যান্ডেলটা বড় আমরা দেখতে পারবো, সেই ক্যান্ডেলগুলো আমরা মার্ক করে নিই একটু দেখানোর জন্য। আচ্ছা, এই যে এইখানে একটা বড় ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ঠিক আছে, বড় ক্যান্ডেল, এই যে একটা বড় ক্যান্ডেল, ঠিক আছে। আমরা এমন বড় বড় ক্যান্ডেল যেখানে বড় বড় ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ঠিক আছে, সেইগুলো মার্ক করব, ঠিক আছে। মার্ক করে আমরা ট্রেড করব। আচ্ছা, তো আমরা এখন প্রত্যেকটা আমরা দেখবো একদম সুন্দর করে দেখার চেষ্টা করবো যে আমাদের কোনটা কাজ করেছে, কোনটা কেমন, আর কোনটা কাজ করে নাই। আমরা শুরুর থেকে দেখার চেষ্টা করবো। অনেকে বলে হয়তো আপনারা প্রিভিয়াসে দেখাচ্ছেন কেন, সামনের থেকে দেখান, আমি এখান থেকে দেখাই। এটা আমাদের তো একটা মোটামুটি বড় ক্যান্ডেল, অনেক বড় একটা এফবিজি লেভেল। তো আমরা ফেয়ার ভ্যালু গ্যাপটা কীভাবে আঁকবো, ফেয়ার ভ্যালু গ্যাপটা আঁকার জন্য আমরা হচ্ছে যে রেক্ট্যাঙ্গেল নিলাম, ঠিক আছে। আমরা রেক্ট্যাঙ্গেল নিলাম। ফেয়ার ভ্যালু গ্যাপ আঁকার নিয়ম কি, প্রথম ক্যান্ডেলের উইক, ঠিক আছে, প্রথম ক্যান্ডেলের উইক আর 3 নম্বর ক্যান্ডেলের উইক, এইটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ আইডেন্টিফাই করা হলো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ আইডেন্টিফাই করা হলো। এটা কি আমাদের এফবিজি, এটা লেখার দরকার আছে। আর এই এফবিজি আমি তারপর লিখে দিই, এটা হচ্ছে আমাদের কি এফবিজি, ঠিক আছে। ছোট্ট হয়েছে লেখা খুব, যদিও লেখা, আচ্ছা, তো লেখাটা ভুল হয়েছে, আমি এটা কেটে দিই, আবার নতুন করে নিই, সুন্দর করে একবার দেখাই আপনাদের। এইটা হচ্ছে আমাদের এফবিজি লেভেল, ঠিক আছে, এইটা আমাদের এফবিজি লেভেল। আচ্ছা, এফবিজি লেভেলটা মার্ক করা শেষ আমাদের। এটা কি, এটা তো ফেয়ার ভ্যালু গ্যাপ, আলাদা করে লেখার কোনো দরকার নেই আর ঝামেলা করার। তো ফেয়ার ভ্যালু গ্যাপ যখন পাইলাম, আমাদের সেট আপটা কি, মার্কেট যখন আমরা ফেয়ার ভ্যালু গ্যাপটা কোন দিকে পাইছি, বাই সাইডের জন্য ফেয়ার ভ্যালু গ্যাপ পাইছি। এখন আমাদের ট্রেডটা হবে কি, আমাদের ট্রেড নিই বাইয়ের জন্য ট্রেড নিব। তো আমরা কি প্ল্যান করছিলাম, যে আমরা প্ল্যান করছিলাম হচ্ছে আমাদের 50% বরাবর আমরা হচ্ছে যে স্টপ লসটা
সরি 50% বরাবর আমরা লিমিট সেট করব। তো এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ এর 50% কতটুকু হবে, এর 50% কতটুকু হবে এটা মার্ক করার জন্য আপনি চাইলে গান বক্স ব্যবহার করতে পারেন বা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। এখন আমি জাস্ট অনুমানিক একটা চোখের আন্দাজে এর 50%, এই যে জাস্ট 50% মানে কি আমাদের এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা যে লেভেলটুকু হয়েছে এইটার 50%, ঠিক আছে। আমি জুম করে দেখাই, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা হয়েছে এইটার 50%, এর 50% কতটুকু হবে, এর 50% এর মাঝ বরাবর যদি হয় এই পজিশন হবে। তো এই পজিশন থেকে যদি আমরা একটা কি পজিশন নেব, আমরা বাই পজিশন নেব, তাই না, আমরা লং পজিশন নেব। এর 50% বরাবর আমরা ট্রেডটা নিলাম, ঠিক আছে, এই 50% বরাবর আমরা ট্রেডটা নিলাম। এখন আমাদের এই 50% বরাবর এসে ট্রেডটা আমরা মনে করেন এখানে লিমিট লাগায় রাখলাম, ঠিক আছে, 50% বরাবর লিমিট লাগায় রাখলাম। তো এখন লিমিট লাগায় রাখার পরে আমাদের ট্রেডটা কোথায় থেকে এক্সিকিউট হয়েছে, আমাদের এই লেভেলটাকে এইটাই আসতে কোথা থেকে এইখানে আমরা নিলাম। আমরা বলছিলাম কি করবো, আমাদের স্টপ লসটা কোথায় রাখবো, আমাদের স্টপ লস রাখবো হচ্ছে আমরা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপের একটু নিচের দিকে আমাদের স্টপ লস রাখবো, ঠিক আছে। আর আমাদের টার্গেট থাকবে কত, টার্গেট থাকবে 1:2, ঠিক আছে, 1:2, 1:2 এর বেশি দিলাম, ঠিক আছে, 1:2 এর একটু বেশি দিলাম। দেখেন আরামসে আমাদের টার্গেট ফিল আপ, ঠিক আছে, টার্গেট ফিল আপ। বাট জাস্ট ক্যান্ডেলটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে আসছে, আমাদের স্টপ লস ফেয়ার ভ্যালু গ্যাপে একটু নিচে থাকবে, আমাদের ক্যান্ডেল আমাদের টার্গেট প্রফিট হয়ে গেছে, ঠিক আছে, এটা আমাদের পূরণ হয়ে গেছে। এখন দেখেন তারপরে আর কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ পাচ্ছে আমরা, আর যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাই, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ঠিক আছে, এগুলো আমি ক্লিয়ার করি, আরও একটা দেখাই, এখানে দেখাই, জাস্ট রিসেন্ট মার্কেটেই দেখাই, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। ফেয়ার ভ্যালু গ্যাপ আইডেন্টিফাই করবো কীভাবে, আমরা এভাবে না করি, আমরা যদি হরিজন্টাল লাইন দিয়েও আইডেন্টিফাই করি তাও করতে পারবো, ঠিক আছে। কী করবো, জাস্ট হরিজন্টাল লাইন নেবো, ফেয়ার ভ্যালু গ্যাপ কীভাবে আইডেন্টিফাই করবো, কীভাবে মার্ক করবো, কীভাবে কোথায় থেকে ট্রেড নেবো, কীভাবে ব্যবহার করবো, সব ডিটেলসের ভিডিও কালকে ভিডিওতে দিয়ে রাখছি, সেটা চাইলে ডিপলি দেখে রাখতে পারেন। মানে ফেয়ার ভ্যালু গ্যাপ রিলেটেড যত আপনার মানে সমস্যা আছে সবগুলা সলিউশন আপনি এখানে পেয়ে যাবেন। আচ্ছা, তারপরে কি, এটা হচ্ছে আমাদের এইখানে। এবার এটা 50% লেভেল অনুযায়ী 50% লেভেলে আমরা হচ্ছে যে আমাদের লিমিট সেট করে রাখবো, সেল লিমিট সেট করে রাখবো, যেহেতু এটা আমাদের কি হয়েছে, আমাদের সেল সাইডের জন্য ফেয়ার ভ্যালু গ্যাপ পাইছে। তো আমাদের এটা 50% লেভেল বরাবর কোনটা হতে পারে, এই বরাবর যদি 50% হয়, তো এখান থেকে যদি আপনি ভাবেন যে হ্যাঁ ভাই 50% বরাবর, অ্যাকচুয়াল এখন 50% বরাবর আপনি যদি দেখতে চান তাহলে হয়তো মনে হবে যে এটা হয়নি। বাট যদি আপনি জাস্ট ফেয়ার ভ্যালু গ্যাপের কনসেপ্টটা বলছেন, আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপের কনসেপ্টটা বলছেন, এখানে আমরা শর্ট পজিশন নিচ্ছি, ঠিক আছে, ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে মার্কেট গেছে, এখান থেকে আমরা শর্ট পজিশন নিব, ঠিক আছে, 50% বরাবর যদি নিলাম একটা, এই যে দেখেন 50% বরাবর নিলাম, আমাদের স্টপ লস কোথায় থাকবে, ফেয়ার ভ্যালু গ্যাপের একটু ওপরে, ঠিক আছে, ফেয়ার ভ্যালু গ্যাপের একটু ওপরে। আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায়, এই যে সবুজ দাগ বলছে ফেয়ার ভ্যালু গ্যাপ, ওর একটু ওপরে রাখছি। আমাদের মার্কেটের টার্গেট থাকবে কত, 1:2, ঠিক আছে, 1:2, এই যে আমার টার্গেট ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে আমরা হচ্ছে যে ট্রেডটা নিব। আচ্ছা, এখন আমরা আরও উদাহরণ দেখবো, ঠিক আছে, আমরা দুটো দেখলাম, এখন আমরা আরও দেখবো, বড় ক্যান্ডেল খুঁজবো, বড় ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজবো এবং সেটাতে মার্ক করবো। এই যে একটা বড় ফেয়ার ভ্যালু গ্যাপ পাইছি, আগের সবগুলো ক্লিয়ার করি, একদম সুন্দরভাবে দেখাই। এবার আমরা মনে করেন ফেয়ার ভ্যালু গ্যাপ আঁকবো, আমাদের প্রথম জুম করি, ঠিক আছে, এটা প্রথমে আমরা জুম করি, আমাদের এই যে বড়, এই যে দেখেন, কিন্তু এটা কিন্তু অনেক বড় একটা ক্যান্ডেল, ঠিক আছে, অনেক বড় একটা ক্যান্ডেল, এই যে অনেক বড় একটা ক্যান্ডেল, অনেক বড় একটা মুভ। তো এটা হচ্ছে বড় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, আমরা এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে আইডেন্টিফাই করবো এখন, ঠিক আছে। প্রথম ক্যান্ডেলের কি, প্রথম ক্যান্ডেলের উইক আর থার্ড ক্যান্ডেলের উইক মাঝখান বরাবর যখন আসবে আমরা ট্রেড নেব, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা আইডেন্টিফাই করে রেখে দিলাম, ওকে, আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপটাকে সুন্দর করে আঁকায় রেখে দিলাম, এই হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে। এখন আমরা কি করব, ট্রেড নেব, ঠিক আছে, এখন আমাদের ট্রেড নেওয়ার পালা, ওকে। দেখি আমাদের স্টপ লস হয় কি না আমাদের প্রফিট হয়। যদি আমরা 50% বরাবর ধরেন, এই বরাবর 50%, এখন 50% তো বোঝাই যাচ্ছে যে এইটুকু 50% কোথায় হবে, এই বরাবর আমাদের 50% হবে, তাই না, এই বরাবর আমাদের 50% হবে মোটামুটি, আমরা আইডিয়া করে নিলাম, ঠিক আছে। এখন আইডিয়া আমরা কি নেবো, এখানে লং পজিশন নেবো, এটা আমাদের 50% মনে করেন, 50% বরাবর আমরা ট্রেড নিলাম। এখন আমাদের স্টপ লস কোথায় হবে, আমাদের স্টপ লসটা কোথায় হবে, আমাদের স্টপ লসটা হবে আমাদের ছোট্ট করে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে আমাদের স্টপ লসটা হবে, ঠিক আছে, একটু নিচে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপটার স্টপ লসটা রাখলাম। আচ্ছা, এই বরাবর রাখলাম। আচ্ছা, এবার আমাদের টার্গেট কি, টার্গেট হচ্ছে 1:2 হচ্ছে আমাদের টার্গেট, দেখেন 1:2 আরামসে, দেখেন মার্কেট আমাদের টার্গেট ফিল আপ করে ফেলছে। মার্কেটে এখন কথা হচ্ছে যে মার্কেটে আমাদের ট্রেডটাকে এক্সিকিউট হয়েছে, মার্কেটে কি আমাদের ট্রেডটা এক্সিকিউট হয়েছে কিনা, এইটা তো আপনি বলতে পারেন যে ভাই এটা তো 50% লেভেলে আসে না, আপনি এখান থেকে দেখলেন, হ্যাঁ আসলেই আসে নাই। তো আমাদের কি করতে হবে, আরও বাড়াইতে হবে, আমাদের এফবিজি লেভেলটা এখনও সম্পূর্ণ মিডিকেট হয় নাই। এফবিজি লেভেল কতক্ষণ অবধি কাজ করবে সেটা তো আমি আগের ভিডিওতে বলছি, যতক্ষণ না এফবিজি লেভেল সম্পূর্ণ এই জায়গাটাকে কোনো ক্যান্ডেল বা উইক দিয়ে পরিপূর্ণ করবে ততক্ষণ আমাদের এফবিজিটা আমরা কাজে লাগাতে পারি, আমরা সরাই নিয়ে যাই।
এই যে দেখেন এই বরাবর আইসে আমাদের 50% বেশি নেমে গেছে। তার মানে এখান থেকে আমরা ট্রেডটা পাচ্ছি, এখান থেকে আমরা ট্রেডটা পাইলাম। আমাদের স্টপ লস দেখেন, স্টপ লস কোথায়, আমাদের স্টপ লস কোথায়, নিচে আছে স্টপ লস নিচে। আমাদের স্টপ লস আমরা একটা মার্ক করে দেখাই, আঁকায় দেখাই আমাদের স্টপ লসটা কোথায়, ঠিক আছে। এই যে আমাদের স্টপ লস কোথায়, এই পর্যন্ত আমাদের স্টপ লস, তাই না, এখানে আমাদের স্টপ লস। তো এইখানে আমাদের স্টপ লস কি হিট হয়েছে, এটা আমাদের স্টপ লস, আর আমার টার্গেট 1:2 আসছে। দেখেন আমাদের স্টপ লস অবধি আসেই নাই, স্টপ লসের এখন অনেক জায়গা ফাঁকা, ঠিক আছে, অনেক জায়গা ফাঁকা। যারা এগুলো ব্যবহার করা বলছেন কীভাবে হচ্ছে তারা বুঝতে পারছেন অবশ্যই, আর যারা জানেন না তাদের জন্য একটু কঠিন হবে আর কি। মানে এই লং পজিশন শর্ট পজিশনের জন্য আমরা যে হচ্ছে যে মার্কেটটা ব্যবহার করি সেটা ইউজ যারা জানে না তারা বুঝতে পারছেন না হয়তো সহজে ইজিলি। আচ্ছা দেখেন তাহলে কি হলো, আমরা ট্রেড দিলাম এবং আমাদের ট্রেডটা দেখেন 1:3 আরামসে আমাদের ট্রেডটাই হচ্ছে যে হয়ে গেছে, ঠিক আছে। এই হচ্ছে যে কাহিনী। দেখেন আমাদের 50% বরাবর নিয়ে 50% বরাবর নিলাম, তাও দেখেন আমাদের ট্রেড এখানে চালু হয়েছে 50% নিচে নেমে আসছে, বরং আমাদের 1:2 এর বেশি আছে কিন্তু বরং এখন টার্গেট দেখেন আরামসে আমাদের টার্গেটটা প্রফিট হয়ে গেছে, ঠিক আছে। এই হলো ব্যাপার, এইভাবে আমরা মূলত ট্রেডটা করব। আরও কিছু উদাহরণ আমি আপনাদের দেখাবো, ঠিক আছে, আরও কিছু উদাহরণ আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো। লাইভ মার্কেটে যে উদাহরণগুলো আপনাদের দেখানো যায় আমি সেই উদাহরণগুলো আপনাকে দেখাবো। যদিও ভিডিও যতই ছোটো করার চেষ্টা করি অলরেডি 20 মিনিট পার হয়ে গেছে, তারপর আরও কয়েকটা উদাহরণ আপনাদের দেওয়ার চেষ্টা করবো আমি। এই যে দেখেন আমি এখানে একটা বড় মানে ক্যান্ডেল দেখতে পাচ্ছি, এইগুলো ডিলিট করি, একদম পরিষ্কার করে নতুন করে একটা দেখাই। এখানে বড় একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি যেটা হচ্ছে এই যে ক্যান্ডেলটা, ঠিক আছে, মার্ক করে দেখাই। এই ক্যান্ডেলটা বড় একটা ক্যান্ডেল 5 মিনিটের, তো এই ক্যান্ডেলে অনেক বড় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ফাঁকা জায়গা আছে, ঠিক আছে। এই ফাঁকা জায়গাটা আমরা হচ্ছে মার্ক করে দেখবো যে এখানে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপের এই আমাদের স্ট্র্যাটেজিটা কাজ করে কিনা। যদি করে তো ভালো, আর না করলে না। এটা তো কেবলই দেখালাম, সরি টু সে, এটা হচ্ছে কেবলই দেখালাম। এই যে রানিং ক্যান্ডেলের এখানে যাচ্ছিল, এই যে দেখালাম এখান থেকে 1:2 হয়ে গেছিলো, এটা দেখাইছি, সরি টু সে। আচ্ছা আমরা নতুন কোনো অপরচুনিটি খুঁজবো, আমাদের এখানে একটা অনেক বড় ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, আমরা চাইলে এখানে 50% লেভেলে আমরা কি করবো, ট্রেড রেখে দেবো, যেটা আমরা দেখালাম এটা তো হয়ে গেছে, এটাও দেখানো হয়েছে, সরি। হ্যাঁ আমি নতুন কিছু দেখাই, ওকে। আচ্ছা আমরা আবার বড় ক্যান্ডেল যদি পাই, ওকে একটা বড় ক্যান্ডেল পাইছি, ঠিক আছে, একটা বড় ক্যান্ডেল পাইছি, এই যে একটা বড় ক্যান্ডেল পাইছি, একটা বড় ক্যান্ডেল পাইছি, এইটা একটা পাইছি। তারপর আমরা কয়েকটা বড় ক্যান্ডেলকে মার্ক করে নিই, ঠিক আছে, তারপরে আমরা সেইগুলা টেস্ট করবো একবারে। এই যে এখানে একটা বড় ক্যান্ডেল পাইছি, এইখানে একটা বড় ফেয়ার ভ্যালু গ্যাপ পাইছি, ওকে। তারপরে আমরা এইখানে একটা বড় ফেয়ার ভ্যালু গ্যাপ পাইছি। আমরা কোনোটা ছাড়িয়ে দেবো না যে কোনোটা স্টপ লস হয়েছে বলে ছাড়িয়ে দিলাম, যে দেখানোর জন্য যে শুধু প্রফিটই হয়েছে এটা দেখাবো না, কোনটায় লস হয়েছে আমি যদি সামনে পাই সেটাও আমি দেখাবো, ঠিক আছে। কয়টা কাজ করছে কয়টা কাজ করে নাই সব কিছু দেখানোর চেষ্টা করবো। এই যে এখানে একটা বড় ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, দেখতে পাচ্ছেন, এখানে একটা বড় ক্যান্ডেল, ঠিক আছে, এই যে এটা কিন্তু একটা বড় ক্যান্ডেল, এই যে জায়গাটায়, এই জায়গাটাও আমরা হচ্ছে যে মার্ক করবো, ঠিক আছে, এই জায়গাটাও আমরা মার্ক করবো, ওকে, এই জায়গাটা আমরা মার্ক করবো। এখন আমরা এই কয়টা জায়গা আইডেন্টিফাই করে দেখবো, এক্সাম্পল দেখবো আমরা কয়টা জায়গা মার্ক করছি এইগুলা। এখন একে একে আমরা এইগুলো সব মার্ক করে দেখবো যে আসলে আমাদের এই এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আমাদের স্ট্র্যাটেজিটা কীভাবে কাজ করছে বা কতটুকু কাজ করছে। আচ্ছা আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করি। ফার্স্টে আমাদের কাজ কি, ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করা। প্রথম ক্যান্ডেলের উইক, যদি উইক না থাকে বডি আমরা মার্ক করলাম, ঠিক আছে। আচ্ছা টাইনার নিয়ে প্রথম ক্যান্ডেলে যদি উইক না থাকে তাহলে হচ্ছে যে বডি, আর এটা খুব বেশি বড় ফেয়ার ভ্যালু গ্যাপ না, ছোটো দেখে মনে হলো বড়, বাট সমস্যা নাই। হ্যাঁ আমরা বলছিলাম আমরা হচ্ছে বড় ফেয়ার ভ্যালু গ্যাপগুলো নিয়ে কাজ করবো, বাট এটা খুব বড় না, এটা ছোট্ট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। বাট দেখেন এটা যদিও ছোট, তারপরেও এখানে যখনই মার্কেট আসছে, দেখেন মার্কেট যখনই এখানে আসছে এই ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে আসছে, তখনই কি হয়েছে আমরা দেখি ফেয়ার ভ্যালু গ্যাপটাকে আরও টানি, ঠিক আছে। কারণ আপনারা বলতে পারেন যে ভাই আপনি বলছেন হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপের 50% অবধি নেবেন, ঠিক আছে। আপনি এখন 50% এখানে যাইনি, অ্যাকচুয়াল হয়তো এখানে গেছে 50% প্রায় গেছে, বাট আপনার কাছে মনে হতে পারে যে যায়নি, তো আমাদের ট্রেডটা হবে কি হবে না এটা একটা দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, তাই না। আমরা একদম অ্যাকচুয়াল 50% গেছে এমনই দেখবো যে 50% যাওয়ার পরে যে আমরা ট্রেড নিয়ে রাখতাম কি হয়তো অ্যাকচুয়ালি, যদি এটা খুব বড় ফেয়ার ভ্যালু গ্যাপ না, আমরা বড় বড় ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করার চেষ্টা করবো, তাও এটা দেখবো যেহেতু আমরা দেখছি। তো এই ফেয়ার ভ্যালু গ্যাপটা মিডিকেট হয় নাই, চলছে, ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে রিজেকশন আসছে, আমরা ট্রেডটা কিন্তু এখনো এক্সিকিউট হয় না, যেহেতু আমরা 50% বরাবর রাখছি, 50% মানে এই বরাবর রাখছি, ঠিক আছে। আমি আরও জুম করে দেখাই জিনিসটা। এবার আমরা 50%-এর কাছে নিয়ে যাবো, ঠিক আছে। 50% কোথায় থেকে আমাদের এক্সিকিউট হয়েছে, কোথায় থেকে আমরা ধরলে আমাদের আগে আমি দেখাই যে কোথায় থেকে আমাদের ট্রেডটা এখান থেকে যদি মানে বলা যায় এখান থেকে আসছে, বাট 50% হয় না। এই দেখেন এটা প্রায় 50% উপরে চলে গেছে, তাই না। আমাদের এখন এইটাকে আমরা নিয়ে আসি, আমাদের এটা কি পজিশন হবে আমাদের, সরি এটা আমাদের নিব হচ্ছে যে আমাদের কি এফবিজি, এটা হচ্ছে যে সেল সাইডের এফবিজি। তো আমরা এখন নিব হচ্ছে শর্ট পজিশন, ঠিক আছে, শর্ট পজিশন নিলাম। এইখান থেকে আমাদের 50% বরাবর এইখান থেকে আমার ট্রেডটা লিমিট যদি লাগাই রাখতাম, এখান থেকে আমার ট্রেডটা এক্সিকিউট হয়েছে, ঠিক আছে। এটা তো আমাদের স্টপ লস করে থাকবে বলছিলাম, আমাদের স্টপ লস থাকবে একটু আমাদের এর ওপরে, আমাদের স্টপ লস থাকবে আমাদের ওপরে, ঠিক আছে।
আচ্ছা স্টপ লস থাকবে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে, দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে কিন্তু স্টপ লস রাখছি। এবার টার্গেট থাকবে কত আমাদের, টার্গেট থাকবে 1:2, 1:2 টার্গেট। আচ্ছা 1:2 হচ্ছে আমাদের টার্গেট, 1:2 এর বেশি হয়ে গেছে। বাট এখন দেখবো যে এই ট্রেডটা আমাদের প্রফিট হয়েছে নাকি লস হয়েছে। এখন 1:2 আমাদের হয় নাই, যদি প্রফিটের দিকে আসছে, বাট 1:2 হয় নাই, ঠিক আছে 1:2 হয় নাই, 1:2 হয় নাই, বাট এইখানেও হয় নাই, তার আগে আমাদের এটা স্টপ লস হয়ে গেছে, ঠিক আছে স্টপ লস হয়ে গেছে। তো এইখানে একটা মজার বিষয় আপনি খেয়াল করেন, এখানে আপনি ট্রেড নিচ্ছেন হচ্ছে যে কোন দিকে, ঠিক আছে কোন দিকে ট্রেড নিচ্ছেন, ডাউনের জন্য ট্রেড নিচ্ছেন, বাট মার্কেটটা আছে কোন সাইডে, দেখেন তো মার্কেটটা আছে কোন সাইডে, দেখেন মার্কেট একটা জুম করে দেখেন তো, মার্কেট হচ্ছে পুরো আপ ট্রেন্ডে আছে, ঠিক আছে পুরো আপ ট্রেন্ডের মার্কেট। তো আপনি আপ ট্রেন্ডে ডাউন ট্রেন্ডের ট্রেড নেওয়া রিস্কি, মানে রিস্কি ভালোই রিস্কি। তারপর স্ক্যালপিং করার জন্য নেওয়া যায়, দেখেন স্ক্যালপিং করার জন্য নেওয়া যায় কেন বললাম, দেখেন এখান থেকে কিন্তু দেখেন আপনি যখন ট্রেডটা নিলেন, ঠিক আছে ট্রেডটা কিন্তু আপনার প্রফিটে আসছে, আর 1:2 হয় না অ্যাকচুয়ালি। যদি 1:2 আপনি নিতে চান, প্রথমে নিতে চাইতেন, যদি স্টপ লস ছোটো করতেন, ঠিক আছে স্টপ লস ছোটো রাখতেন, একদম ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে রাখতেন, আপনার যেখান থেকে এই লেভেল থেকে যখন আসলো, ঠিক আছে এই লেভেল থেকে যখন ট্রেড আপনার এক্সিকিউট হইলো, আপনি যদি 1:2 এই যে দেখছেন আপনার 1:2, ঠিক আছে আরামসে হয়ে গেছে। দেখেন এটা কত হয়েছে, এই পর্যন্ত যদি নিই 1:3 হয়ে যাচ্ছে, কমাইতে হবে 1:5 হয়ে যাচ্ছে, 1:3। আচ্ছা এই যে এখান থেকে যদি স্ক্যালপিং মানে ছোটো, ঠিক আছে দেখেন আপনি স্টপ লস হওয়ার আগে কিন্তু আপনি যদি ট্রেডটা স্টপ লস ছোটো রাখতেন, মানে হালকা যদি একদম ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে রাখতেন, তাহলে আপনার ট্রেডটা কিন্তু 1:2 হয়ে গেছে। বাট ট্রেডটা যদি আপনি এইখান থেকে নিতেন, ঠিক আছে এখান থেকে নিই নাই, আমাদের ট্রেডটা দেখানোর সাথে আমি বলি, এখান থেকে নিতাম, এখান থেকে আমি ট্রেড এক্সিকিউট করতাম, তাহলে কিন্তু আরামসে হচ্ছে যে আমি যদি স্টপ লসটা একটু ওপরেও একটা কিন্তু বাড়ায় রাখতাম 1:2, কিন্তু আরামসে 1:2 প্রায় হয়ে গেছে, ঠিক আছে 1:2 হয়ে গেছে, 1:2 এখানে আমাদের প্রফিট হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে টপ ট্রেডগুলো এটা একটু যদিও হচ্ছে যে এখানে রিস্কি, আপ ট্রেন্ডের ক্ষেত্রে আপ ট্রেন্ডের মার্কেটে, ডাউন ট্রেন্ডের জন্য এই ট্রেডটা একটু রিস্কি, তারপরেও যদি জাস্ট ফেয়ার ভ্যালু গ্যাপের শুরুর দিক থেকে নিতাম তাহলে নিতাম, এটা আমরা কনসিডার করবোই না, কারণ আমাদের স্ট্র্যাটেজিতে 50% আমাদের ট্রেডটা হয়নি মনে করেন। তো এটা যদি যখন হয়েছে সেখান থেকে আমাদের যদি স্টপ লস ছোট থাকতো 1:2 হয়ে যেত, বাট যদি স্টপ লস একটু বড় থাকতো তাহলে আমাদের এটা স্টপ লস হয়ে যেত। আর মনে করেন এটা আমাদের স্টপ লস হয়ে গেল, শুধু প্রফিট দেখালে হবে না, লসও দেখাতে হবে, ঠিক আছে। এরপরে আসি আমরা এইখানে দেখবো আমাদের এই যে এখানে বড় ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এখানে, ঠিক আছে এখানে মার্কেট কোন কন্ডিশনে আছে, এখানে এটা পুরাই আপ ট্রেন্ড, ঠিক আছে এখানে পুরাই আপ ট্রেন্ড। তো আমরা যদি এখানে পুরো এই যে মার্কেটটা দেখছেন না, এই যে এই অবস্থাটা কি পুরাই আপ ট্রেন্ড না, পুরো মার্কেটটাই কি আপ ট্রেন্ড না। তো এখান থেকে যত ট্রেডই আমরা খুঁজবো সবগুলো আমাদের উচিত কি, সবগুলাই উচিত আমাদের বাই সাইডের জন্য খুঁজে, ঠিক আছে। বাট এখানে আমরা কি পাইছি, একটা হচ্ছে যে সেল সাইডের একটা অপরচুনিটি পাইছি মনে হচ্ছে। প্রথম যে আমাদের মার্কটা করছিলাম এই যে এখানে বড় ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে মার্ক করছিলাম, ঠিক আছে এটা আমরা সেল সাইডের জন্য অপরচুনিটি পাইছি। আচ্ছা আমরা দেখবো তারপরেও দেখি আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করে কিনা, ঠিক আছে স্ট্র্যাটেজি অনুযায়ী কতটুকু কাজ করে। আমরা প্রথমেই হচ্ছে যে আমাদের এফবিজি লেভেলটাকে ড্র করব, ঠিক আছে এফবিজি মার্ক করি, এফবিজি মার্ক করলাম। আমি একটা হরিজন্টাল লাইন দিয়ে দেখাই, বারবার গোলাপি কালার ওটা দেখানো চাই, তো ওটা দিয়ে রেক্ট্যাঙ্গেল দিয়ে দেখানো চাই, তো আমি একটা হরিজন্টাল লাইন দিয়ে আরও ক্লিয়ারভাবে বোঝাই, যারা একেবারে বেসিক যাদের ভালো না তারা সহজে বুঝতে পারে। প্রথম ক্যান্ডেলের উইক, ঠিক আছে তারপরের ক্যান্ডেলের উইক, হ্যাঁ দেখে মনে হলো ক্যান্ডেলটা বড়, বাট এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ খুবই ছোট। কারণ কি দেখেন আপনি ফেয়ার ভ্যালু গ্যাপ ছোট, কারণ কি এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা ফেয়ার ভ্যালু গ্যাপকে অনেকটা মিডিকেট করে ফেলছিল, ঠিক আছে অনেকটা মিডিকেট করে ফেলছিল, মানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এমন না যে ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তো আমরা দেখবো যে এটা কি হয়, এটা নিয়ে ট্রেড নিলে আমাদের প্রফিট হইতো কিনা আমাদের রুলস অনুযায়ী, ঠিক আছে। আচ্ছা তো আমাদের ব্যাপার কি, আমাদের এখন লক্ষ্য কি, আমরা হচ্ছে শর্ট প্রথমে ট্রেড নেবো, হচ্ছে আমরা কি করবো এখানে, এটা কি ফেয়ার ভ্যালু গ্যাপ পাইছি আমরা কোন সাইডের জন্য, ডাউনের জন্য ফেয়ার ভ্যালু গ্যাপ পাইছি কিনা। তো আমাদের ট্রেডটা হবে কি, ট্রেড নিলে আমরা ডাউনের জন্য নিব, তো আমরা শর্ট পজিশন করবো, ওকে শর্ট নিব। আমাদের মনে করেন এই যে 50% বরাবর আমাদের কি লিমিট লাগানো, ঠিক আছে এই যে এখান বরাবর 50% বরাবর আসলে এখান থেকে আমাদের ট্রেডটা চালু হয়ে গেছে। স্টপ লস কোথায় থাকবে, আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপের একটু উপরে স্টপ লস থাকবে, তাই না। এবার আমার টার্গেট কি 1:2, দেখেন তো 1:3 আরামসে আমাদের 1:2 টার্গেট ফিল আপ হয়ে গেছে। মার্কেট আমাদের 1:3 টার্গেট আরামসে ফিল আপ করেছে স্টপ লস হওয়ার আগে, স্টপ লস তো হয়নি তার আগে আমাদের 1:2 পরপর দুইবার, যদি আপনি এখানে দুইবার ট্রেড নিতেন দুইবারই হয়ে গেছে, ঠিক আছে। বাট
এখন কথা হচ্ছে যে এইটা নেওয়া যায় তো কেন শুনবেন, এখানে আপ ট্রেন্ড হওয়ার পরে দেখেন মার্কেট এখানে ওভারঅল আপ ট্রেন্ড চলছিল, এখানে চলার পরে এটা কনসোলিডেটের মধ্যে ছিল না, এটা আপ ট্রেন্ডের মধ্যে ছিল কি বলা যায় না, এরপরে কনসোলিডেট একটা জোনের মধ্যে ছিল, বুঝছেন, মানে এই জায়গাটা পুরো একটা কনসোলিডেট জোনের মধ্যে ছিল। আমি দেখাই, এখান থেকে আপনি চাইলে এই ট্রেডটা নিতে পারেন, কারণ এটা আপ ট্রেন্ড বলা যায় না, কারণ হ্যাঁ মার্কেট আপ ট্রেন্ডে আছে, মানে ওভারঅল আপ ট্রেন্ডে আছে, বাট এই সময়টা কনসোলিডেট করছিল, এই সময়টা আপনি আপ বা ডাউনের জন্য যে কোনো দিকে অপরচুনিটি পাইলে খুঁজতে পারেন, সমস্যা নাই। কারণ এই জায়গাটা একেবারে দেখেন মার্ক করে দেখাই বললাম যখন, দেখেন এই জায়গাটা পুরো একটা জায়গার মধ্যে, হ্যাঁ এই পুরো এই জায়গাটার মধ্যে দেখেন কনসোলিডেট করছে, এই জায়গাটার মধ্যে পুরো এই যে এত সময়টা পুরো জায়গাটার মধ্যে কনসোলিডেট করছে, তারপরে বের হয়ে আপ ট্রেন্ডে কনভার্ট হয়েছে, ঠিক আছে, দেখছেন আপ ট্রেন্ডে কনভার্ট হয়েছে, কনসোলিডেট করে আবার আপ ট্রেন্ডে কনভার্ট হয়েছে। তো যখন কনসোলিডেট করে এক জায়গার মধ্যে ওই জায়গায় নেওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা অপরচুনিটি পাইছিলাম কোথায়, সবগুলো ডিলিট করে ক্লিয়ার করি। তারপরে আমরা অপরচুনিটি পাইছিলাম হলো এইখানে, এই যে বড় ফেয়ার ভ্যালু গ্যাপ দেখছিলাম আমরা, এই বড় ফেয়ার ভ্যালু গ্যাপের কাছ থেকে আমাদের কোথায় থেকে, এই যে এই ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, আমরা ফেয়ার ভ্যালু গ্যাপটাকে মার্ক করি, আবার আমরা মনে করি হরিজন্টাল লাইন দিয়ে মার্ক করবো, ঠিক আছে, বোঝার সুবিধার্থে ক্লিয়ারলি। এইটা আমাদের প্রথম ক্যান্ডেলের উইক, থার্ড ক্যান্ডেলের উইক, থার্ড ক্যান্ডেলের কি উইক, এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। আমাদের ট্রেডের লিমিট সেট করবো কোথায় আমরা, আমাদের 50%-এর মাঝখানে, তাই না, আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপটা পূরণ হয় নাই, 50%-এর মাঝখানে আমরা কি নিব, বাই পজিশন নিব, বাই ফেয়ার ভ্যালু গ্যাপ যেহেতু, ওকে লং পজিশন নেব, এই যে এটা 50% বরাবর মনে করেন আমরা ট্রেড নিলাম, ঠিক আছে। আমাদের স্টপ লস কোথায় থাকবে, আমাদের স্টপ লস কোথায় থাকবে, ফেয়ার ভ্যালু গ্যাপের একটু নিচে। আচ্ছা, ফেয়ার ভ্যালু গ্যাপের একটু নিচে থাকবে, আমাদের টার্গেট কত থাকবে 1:2, 1:2 আমাদের টার্গেট, ওকে 1:2 এর একটু বড়ই থাকলো, বেশি থাকলো, দেখি আমাদের স্টপ লস হওয়ার আগে আমাদের ট্রেডটা টেক প্রফিট হয়েছে কিনা দেখি, এই হয়ে গেছে। আচ্ছা, আমাদের কি বলছিলাম, আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপের একটু নিচে আমাদের স্টপ লস থাকবে। আচ্ছা, এরপরে আমাদের টার্গেট হচ্ছে 1:2, এটা 1:2 এর বেশি হয়ে আছে, 1:23 হয়ে আছে, বাট এটা আমরা নিউ হচ্ছে 1:2 পর্যন্ত করব, ঠিক আছে, 1:91, 1:2 মানে একটু অ্যাকচুয়াল করা মিলানো একটু ঝামেলায় আর কি, মানে 1:2 যদিও হয় নাই, মেবি হয় নাই, ওকে দেখেন প্রায় 1:2 কাছাকাছি, প্রায় 1:2 কাছাকাছি না, 1:2 বেশি রাখবো আমরা, ঠিক আছে, 1:2 এই যে অ্যাকচুয়াল 1:2 হয়েছে। দেখেন আমরা যেখান থেকে ট্রেড নিছিলাম এখান থেকে দেখেন প্রায় 1:2 আমাদের প্রায় হয়ে গেছে। এখন বলতে পারেন যে একদম অ্যাকচুয়াল তো 1:2 হয় নাই, কারণ আমার স্টপ লসটা মোটামুটি অনেক বড়ই আছে, তো দেখবো যে আমাদের স্টপ লস আমরা টানবো, আরও ওয়েট করবো, ঠিক আছে, আমাদের স্টপ লস হওয়ার আগে আমাদের ট্রেডটা টেক প্রফিট হয় কিনা। এই যে দেখেন, এই যে দেখেন এখনো কি স্টপ লস হয়েছে, দেখেন আমাদের স্টপ লসটা কোথায়, আমাদের স্টপ লস কোথায়, ফেয়ার ভ্যালু গ্যাপের একটু নিচে রাখবো বলছিলাম, দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে রাখছি কিনা, আমাদের স্টপ লস কোথায়, এই যে আমাদের স্টপ লসটা না, এই জায়গাটুকু আমাদের স্টপ লস, ফেয়ার ভ্যালু গ্যাপের একটু নিচে, আমাদের ট্রেডটা কি স্টপ লস হয়েছে, আমাদের স্টপ লস কোথায়, এইটা আমাদের স্টপ লসের লাস্ট পজিশন, এই জায়গাটাই, তাই না, আমাদের স্টপ লস কি কানেক্ট হয়েছে, আমাদের স্টপ লস নিতে পারছে, মার্কেট নিতে পারে নাই, তো এখান থেকেও নিতে পারে নাই, এখান থেকেও নিতে পারে না, চলছে রানিং চলছে, চলার পরে এই যে এখানে যাই ফাইনালি আমাদের 1:2 অ্যাচিভ হয়ে গেছে, মানে আমাদের টার্গেটটা ফিল আপ হয়ে গেছে, আমাদের স্টপ লস হওয়ার আগে আমার টার্গেটটা ফিল আপ হয়ে গেছে। ওকে, এবার আমরা আরেকটা দেখবো পাই কিনা অপরচুনিটি, ঠিক আছে, ওকে এগুলো সব ক্লিয়ার করি। এইখানে আরেকটা বড় ক্যান্ডেল আছে ফেয়ার ভ্যালু গ্যাপের, এটা আমরা আইডেন্টিফাই করবো, এখন এটা আইডেন্টিফাই করে দেখি কি অবস্থা হয়। এটা আমাদের লাস্ট উদাহরণ, ভিডিও বড় করবো না, তারপরও ভিডিও অলমোস্ট অনেক বড় হয়ে গেছে। এটা আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এই ফেয়ার ভ্যালু গ্যাপটা যদি মার্ক করি আমরা, দেখি এখান থেকে কোনো অপরচুনিটি আমরা পাই কিনা, রেক্ট্যাঙ্গেল দিলাম, এই যে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করলাম, কতক্ষণ অবধি মার্ক করবো, যতক্ষণ অবধি আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপটা মিডিকেট না হচ্ছে, ঠিক আছে, যতক্ষণ অবধি আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপটা মিডিকেট না হচ্ছে, ঠিক আছে, যতক্ষণ আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপটা মিডিকেট না হচ্ছে ততক্ষণ আমরা নিব, ঠিক আছে। এটা অনেক দূরে চলে আসছে, বাট এই অবধি মার্কেট আর আসেই নাই, ঠিক আছে, এই অবধি মার্কেট আর আসেই নাই, এই ফেয়ার ভ্যালু গ্যাপ অবধি মার্কেট আসেই নাই, তো এটা নিয়ে কোনো কাজ নাই, কারণ মার্কেট তারপর থেকে এই ফেয়ার ভ্যালু গ্যাপের কাছে আশপাশে আসেই নাই, এত সময়ের জন্য এত বড় মানে এত দূরে নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে, যেহেতু আমরা স্ক্যাল্পিং করবো আমাদের আশেপাশ থেকেই যত কমে নেওয়া যায়, তো এই হচ্ছে ব্যাপার। আরও যদি দু একটা উদাহরণ দেখি, আমরা এখন পর্যন্ত উদাহরণ দেখছি, শুধু একটা ট্রেডে আমাদের রিস্ক ছিল, ট্রেন্ডের বিপরীতে যায়, তাছাড়া বাকি যেইগুলো দেখছি এগুলো আরামসে আমাদের স্টপ লস হিট হওয়া বাদেই আমাদের আরামসে আমরা যেই স্ট্র্যাটেজিটা মানে শিখালাম আপনাদের, এখানে সুন্দর মতো আমাদের টেক প্রফিট হয়ে গেছে। তো এখানে টেক প্রফিট হইতে কয়টা ক্যান্ডেল লাগছে, খুব বেশি 3 থেকে 4-5টা ক্যান্ডেল লাগছে, তো একটা ক্যান্ডেল কয় মিনিট, এখানে 5 মিনিট, তো 4-5টা ক্যান্ডেল লাগে, তার মানে কি
4-5টা ক্যান্ডেল লাগছে মানে এখানে আমাদের অলমোস্ট হচ্ছে 20 মিনিট 25 মিনিট লাগছে, এটা হচ্ছে স্ক্যাল্পিং। আর যেহেতু আমরা যদি লং টাইমে ট্রেড করি তখন আমরা কি করি, একটা ট্রেড আমরা 2 দিন ধরে করি, 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা, বা একটা ট্রেড আমরা 1 সপ্তাহ ধরেও হোল্ড করি। বাট স্ক্যাল্পিং সেখানে সম্পূর্ণ আলাদা জিনিস। 20-30 মিনিটের মধ্যে বা মার্কেটে একটা মুভ আসার মধ্যে বা কিছু সময়ের মধ্যে কয়েকটা ক্যান্ডেলের মধ্যে আমরা একটা প্রফিট লস নিয়ে মার্কেট থেকে বের হয়ে যায়, একটু বড় লট সাইজ নিয়ে, যাতে ওই সময়টুকুর মধ্যে যা প্রফিট বা লস হবে আমাদের একটু হয়ে যায়। এই হচ্ছে স্ক্যাল্পিং। যদি স্ক্যাল্পিং জিনিসটা খুবই রিস্কি, ঠিক আছে, স্ক্যাল্পিং জিনিসটা রিস্কি। তো এইখানেও একটা উদাহরণ আমরা দেখতে পারি, বাট এইটা দেখতে পারি, এটা আমরা দেখতে পারি। দেখি এখানে আমাদের স্টপ লস হয়েছে কিনা, মনে হচ্ছে এখানে স্টপ লস হয়ে গেছে। সব তো দেখালাম, এখনও যে একটাও স্টপ লস হয় নাই, বাট একটা তো দেখাইতে হবে যে স্টপ লস হয়েছে, নাই তো এখনই আপনারা দৌড়ে চলে যাবেন এটা নিয়ে ট্রেড করতে। ওকে, এটা যদি আমরা এখান থেকে নিতাম, চেষ্টা করতাম, ঠিক আছে, এখান থেকে যদি আমরা চেষ্টা করতাম, আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপটা আইডেন্টিফাই করছি 50% লেভেল থেকে, এখান থেকে আমরা কি নেব, বাই পজিশন নেব, ঠিক আছে, লং পজিশন নেব। 50% কোন বরাবর হবে, এই ফেয়ার ভ্যালু গ্যাপটা নিশ্চিত এই বরাবর হবে। যদি একটু নিচে নামবে, সরি আগে এটা মার্ক করে না, একটু নিচে নামবে ওর থেকে। ওকে, এই 50% বরাবর আমরা মনে করেন যে ট্রেডটা নেব, ঠিক আছে, 50% একদম 50% বরাবর মনে করেন আমরা ট্রেডটা নিলাম। তো আমাদের ট্রেডটাকে এক্সিকিউট হয়েছে, আমাদের ট্রেডটা এক্সিকিউট হবে, এইখান থেকে আসলে মার্কেট এক্সিকিউট হয়ে গেছে। এখন আমাদের স্টপ লস কোথায় রাখবো বলছিলাম, স্টপ লস রাখবো আমরা ফেয়ার ভ্যালু গ্যাপের একটু নিচে। যদি দেখেন আমরা ফেয়ার ভ্যালু গ্যাপের একটু নিচে, এইখানে যদি দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপের একটু নিচের দিকে আমরা যদি বেশি নিচে না রাখি, এই ট্রেডটা কিন্তু আমাদের স্টপ লস হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু যদি আমরা একটু বড় স্টপ একটু মোটামুটি রাখি, একটু বড় রাখি, পরে ক্যান্ডেল অবধি রাখি, মানে যেই ক্যান্ডেলটা স্টপ লস আমাদের, মানে যেই ক্যান্ডেল দিয়ে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে সেই ক্যান্ডেলের নিচ অবধি যদি আমরা রাখি, ঠিক আছে, সেই ক্যান্ডেলের নিচ অবধি যদি আমরা রাখি, তাহলে আর যদি 1:2 টার্গেট রাখি, দেখেন 1:2 টার্গেট রাখি, 1:2 টার্গেট রাখি, তাহলে আমাদের ট্রেডটা আরামসে 1:2 আরামসে 1:2 বেশি, এটা 1:3 যদি রাখি, ঠিক আছে, 1:3 দেখেন 1:3 আরামসে হয়ে গেছে। বাট এইখানে দেখেন প্রথমে যদি আপনি একটু দেখার বিষয় হচ্ছে, এখানে যদি স্টপ লসটা আপনি একদম ফেয়ার ভ্যালু গ্যাপের একটু নিচে রাখতেন, বেশি নিচে রাখতেন, না রাখে একটু নিচে রাখতেন, এখান থেকে স্টপ লস হয়ে যায়, ঠিক আছে। এইটাই হচ্ছে যে ব্যাপার, মাঝে মাঝে স্টপ লস হয়ে যাবে, কারণ স্ক্যাল্পিং রিস্কি। স্ক্যাল্পিং মানে হচ্ছে রিস্ক নেওয়া, আপনি কম রিস্ক নিয়ে, মানে কম সময়ের মধ্যে রিস্ক নিয়ে আপনি বেশি প্রফিট করতে যাচ্ছেন। তো এখানে আপনার আনফর্চুনেটলি যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। এখন অনেকে কমেন্ট করবে যে ভাই আপনি তো অনেক দারুণ স্ট্র্যাটেজি শিখালেন, এন্ট্রি কীভাবে কী সব কিছু একদম A to Z দেখাই দিলেন, ঠিক আছে, তো এখন হচ্ছে যে এন্ট্রি মডেল সব কিছু একদম A to Z দেখাই দিলেন কীভাবে কী সেট আপ। তো আমরা এই যে মডেলে বা এই স্ট্র্যাটেজি থেকে আমরা কি বাইনারিতে ট্রেড করতে পারবো? এখন কথা হচ্ছে যে একেবারেই না বলা যায় না, কারণ হচ্ছে বাইনারিতেও যে হচ্ছে যে রিয়েল মার্কেট নাই এমন না, বাইনারিতে হচ্ছে যে এফবিসি কনসেপ্ট কাজ করে। কিন্তু কথা হচ্ছে যে বাইনারিতে এই স্ট্র্যাটেজি খাটায় আপনার ট্রেড করতে যাওয়ার কোনো দরকার নাই। কারণ হচ্ছে আমি এখন পর্যন্ত যতগুলো উদাহরণ দিচ্ছি, অনেকগুলো দিচ্ছি, এর মধ্যে প্রায় সবগুলাই হচ্ছে যে আমাদের সুন্দর মতো আমাদের টার্গেট ফিল আপ করছে, ঠিক আছে, টার্গেট পূরণ হয়ে গেছে আমাদের স্টপ লস হওয়ার আগে। একটা দেখলাম যেটা একটু রিস্কি হয়েছে, ছোটো স্টপ লস নিলে ওইটা আমাদের একবারে রিস্ক হয়ে যেত, স্টপ লস হইতে পারতো। আর একটা ট্রেন্ডের বিপরীতে দেখলাম যে কারণে ওইটা হয়তো রিস্ক হয়ে যেত। তো এখন এই যে সেট আপটা, আমাদের সেট আপটা যেইভাবে সাজাইছে, এইভাবে কি আমরা বাইনারি ট্রেডিং করতে পারবো? হ্যাঁ, বাইনারিতে ট্রেড নেওয়া যায়। কীভাবে? কারণ বাইনারিতে আপনি অ্যাকচুয়াল বসে থাকে, কোন সময় 50% লেভেলে আসবে বাইনারিতে আপনি আগে থেকে লিমিট দিয়ে রাখতে পারবেন না। হ্যাঁ, লিমিট দিয়ে রাখা যায় বাইনারিতে, বলবেন আবার যে অনেকে ভাই আপনারা জানেন না লিমিট দিয়ে যায় না, বাট বাইনারিতে এগুলো রিস্ক। কারণ বাইনারিতে কোন সময় কি হয় না হয় এটা বলা একেবারেই মুশকিল। আপনি বাইনারিতে ট্রেড করেন 1 মিনিটে, 2 মিনিটে, 30 সেকেন্ডের এমন, সেইখানে এইগুলা একেবারে নর্মালভাবে কাজ করবেই না বলা যায়, ঠিক আছে। আর বাইনারিতে নিতে বারণ করছে এই জন্য যে বাইনারিতে বেশিরভাগই সব ওটিসি মার্কেট, আর ওটিসি মার্কেটগুলো সবই ব্রোকার নিয়ন্ত্রিত, সেখানে কোনো বায়ার সেলার নাই, সেখানে কোনো রিয়েল বায়ার সেলার নাই, যার কারণে আপনি সেখানে কোনো এফবিজি তৈরি হয়তো মূলত বায়ার সেলারদের প্রেশারের কারণে বা বাইং প্রেশারের কারণে, সেলিং প্রেশারের কারণে। অরিজিনাল বাইং মানে অরিজিনাল রিয়েল মার্কেটগুলোতে গোল্ড, ক্রিপ্টো, তারপরে কারেন্সি যে মার্কেটগুলো আছে, এইগুলাতে আপনার ইন্ডেক্স যেগুলো আছে এগুলোতে আপনি কাজ করাতে পারেন। বাট বাইনারিতে যে মার্কেটগুলো বেশিরভাগ মার্কেট আছে, ব্রোকারদের কোয়াটেক্স বলেন, পকেট অপশন বলেন, সবগুলো হচ্ছে ওটিসি মার্কেট বেশিরভাগই। তো ওটিসি মার্কেটে তো এই কনসেপ্ট আপনি কাজ করাতে পারবেন না। হয়তো কাজ করছে, চোখের দেখায় কাজ করতে পারে, বাট সবসময় কাজ করবে না। এই জন্য বলছে এখানে আপনার নেওয়ার প্রয়োজন নাই। তবে আপনি চাইলে রিয়েল মার্কেটে ট্রাই করে দেখতে পারেন, বাট এটা তো আপনার
ইয়ে না, আপনার হচ্ছে যে ট্রেডিং না, ফরেক্স ট্রেডিং না, এটা নির্দিষ্ট সময় ট্রেডিং। যে আপনার একটা বাইনারি ট্রেডিং কি, বাইনারি ট্রেডিং যে আপনি এখান থেকে একটা ট্রেড নিচ্ছেন, এখান থেকে ট্রেড নিচ্ছেন, আপনার হচ্ছে যে এর ওপরে একটা সময়ের পরে এর ওপরে থাকলে প্রফিট হবে, বাট এর ওপরে থাকলে নিচে হবে। দেখেন আপনি 5 মিনিটের জন্য নিচ্ছেন বা 2 মিনিটের জন্য নিচ্ছেন বা 3 মিনিটের জন্য নিচ্ছেন, দেখা গেল মার্কেট মানে আপনার হচ্ছে যে এর নিচে পড়ে আছে, ঠিক আছে। আপনি আপের জন্য নিচ্ছেন, মার্কেট এমন হচ্ছে যে টাইম শেষ হওয়ার আগে এরম হয়ে নিচের দিকে আছে। তো এখন কথা হচ্ছে যে এমন হয়ে নিচের দিকে আছে, এই ডাউন ক্যান্ডেল হয়ে আছে। তো এখন হচ্ছে ব্যাপার হচ্ছে তাহলে আপনার লস হয়ে যাবে। বাট ফরেক্স হলে হয়তো কি, ফরেক্স হলে আপনার এই ট্রেডটা মনে করেন আপনার স্টপ লস হওয়ার আগ অবধি, যতক্ষণ না আপনার স্টপ লস টাচ করবে, যত সময়ই লাগুক আপনার ট্রেডটা বন্ধ হবে না। কিন্তু একটা সময় ঘুরে আবার আপনার প্রফিটের দিকে যায় বা আপনার টার্গেটের দিকে যায়, আপনার টার্গেট হিট করে, অটোমেটিক আপনার প্রফিট হবে বা আপনার দিকে যখন যাবে আপনি সেটাকে প্রফিট বুক করতে পারবেন। এখন কথা হচ্ছে যে এই জন্য বাইনারি থেকে এইটা একেবারে অ্যাভয়েড করবেন, ঠিক আছে। কারণ বাইনারি তো জাস্ট টাইমের ব্যাপার, টাইম শেষ আপনার ট্রেড শেষ। আর এখানে তো তা না, আপনি দেখেন, আপনি আরেকবার দেখেন মার্কেটে যেয়ে দেখেন, এখানে দেখেন কত সময় লাগছে। এই ট্রেডটা নিচ্ছেন আপনি, এই ট্রেডটা দেখেন, এখানে ট্রেড নিচ্ছেন, মনে করেন এই ট্রেডটা প্রফিট হয়েছে, এই ট্রেডটা আপনি নিচ্ছেন 1টা 2টা 3টা 4টা 5টা, প্রায় 20 মিনিট ধরে আপনার লসে ছিল। তো আপনি যদি বাইনারিতে 5 মিনিট ট্রেড নেন, আপনার যদি এন্ট্রি নিচে থাকে তো লস হয়ে গেছে, শেষ। বাট ফরেক্সে এটা কি হয়েছে, ফরেক্সে আপনার অনেক 20 মিনিট থাকার পরও এই ট্রেডটা আপনার প্রফিট হয়েছে। তো এখানে দেখেন আরো উদাহরণ যে আমরা দেখাইছি, ঠিক আছে, আরো যে উদাহরণগুলো আমরা হচ্ছে যে নিলাম, ঠিক আছে, সেই উদাহরণগুলো আমরা জাস্ট আবার কোন মার্কেটে চলে গেলাম আমি। আচ্ছা, এখানে তো আমাদের সব মার্ক করা ছিল, তাই না? ওকে, দেখেন আমরা তো এখান থেকে ট্রেডগুলো নিচ্ছিলাম, তাই না? আমাদের ট্রেডগুলো নিচ্ছিলাম এখান থেকে সবগুলো, এই যে আমি তো এগুলো বন্ধ করে দিচ্ছি। তো দেখেন 20 মিনিট যদি আপনি ট্রেড নেন, ঠিক আছে, একটা ট্রেড যদি আপনি 20 মিনিট ধরে নেন, ঠিক আছে, তার মানে কি আপনার কিছু থাকে মার্কেটে কিছু থাকে। ধরেন আমরা আরেকবার দেখে মার্ক করি যে বাইনারিতে কেন নেওয়া উচিত তা বুঝে গেছেন, তারপরও আরেকবার দেখে এই যে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ, এখান থেকে আপনি ট্রেড নিয়েছেন, ঠিক আছে, এটা আপনার একটা বড় ফেয়ার ভ্যালু গ্যাপ, তাই না? দেখেন ক্যান্ডেলগুলো এখন সুন্দর মতো দেখাচ্ছে, ঠিক আছে, তখন হচ্ছে ছোটো দেখাচ্ছিল, যার কারণে বুঝতে আপনাদের মানে বেশ অসুবিধাই হয়েছে। আমিও বিষয়টা বুঝছি, মানে তখন খুবই বাজে দেখাচ্ছিল ক্যান্ডেলের সাইজ, তো আমি খেয়াল করি নাই, আমি ওইভাবেই করছিলাম। এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে, 5 মিনিটের ক্যান্ডেলগুলো যেমন বড়ই দেখেন নর্মালি ট্রেডিং ভিউতে, এমন দেখেন, এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, তাই না? আমাদের ট্রেডটা আরও একটা উদাহরণ দিচ্ছি, জাস্ট আরও একটা উদাহরণ দিচ্ছি, মনে করেন এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে, বাই সাইডে ফেয়ার ভ্যালু গ্যাপ। আমাদের এন্ট্রি হবে কোথা থেকে, একদম সুন্দর মতো উদাহরণটা দেখে নেন, একদম সুন্দর মতো, এবার একদম বড় আছে, এটা আমাদের এফবিজি মার্ক করছে, ঠিক আছে, এফবিজি পাই গেছে, ফেয়ার ভ্যালু গ্যাপ পাইছি বাই সাইডের জন্য। আমরা ট্রেড নেবো কি বাই সাইডে, মনে হয় এটা 50% এই বরাবর, তাই না? এই 50% এই বেশি হবে না, এই 50% বরাবর মনে করি আমরা ট্রেড নিচ্ছি, ঠিক আছে, আমরা ট্রেড নিচ্ছি। আমাদের ট্রেডটা চালু হয়েছে কোথা থেকে এসে, এখান থেকে চালু হয়েছে, ঠিক আছে, এখান থেকে চালু হয়েছে। আমাদের স্টপ লস কোথায় থাকবে, আমাদের স্টপ লস থাকবে হচ্ছে আমাদের এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ এর একটু নিচে, ঠিক আছে, এর একটু নিচে থাকবে। আর আমাদের টার্গেট থাকবে কি 1:2, ঠিক আছে, 1:2 আমাদের টার্গেট, ঠিক আছে, 1:2 আমাদের টার্গেট। দেখেন আমার টার্গেট আরামসে মার্কেট ফিল আপ করে দিচ্ছে, ঠিক আছে। এইভাবে আমরা স্ক্যাল্পিং করবো, ঠিক আছে। আমাদের স্টপ লস হওয়ার আগে মার্কেট সুন্দর মতো আমাদের টার্গেটটা ফিল আপ করছে। আমরা যত বলছিলাম, যত বড় হচ্ছে যে মানে আপনি যত বড় ক্যান্ডেল, যত বড় ফেয়ার ভ্যালু গ্যাপগুলো আপনি আইডেন্টিফাই করতে পারবেন, তত ভালো অপরচুনিটি এখানে পাবেন, ঠিক আছে। তখন এগুলাই করছি আমরা, বাট ওইগুলো ছোটো দেখাচ্ছিল, বাট এখন এভাবে বড় দেখাচ্ছে, যার কারণে আপনি মানে সহজে আইডেন্টিফাই করতে পারবেন না, দেখতে পারবেন। তো এখন আমি যেটা জন্য আবার দেখালাম, এখন দেখেন আপনি যদি 1 মিনিটের জন্য বা ট্রেড নিতেন বা 5 মিনিটের জন্য ট্রেড নিতেন, দেখেন আপনি যদি এখান থেকে ট্রেডটা নিতেন বাইনারিতে, তো 5 মিনিট এই পরে 5 মিনিটও নিচে থাকতো, ঠিক আছে, মানে আপনার ট্রেডটা লস। পরে কিন্তু দেখেন আমাদের এখানে কি হয়েছে, এখানে কটা ক্যান্ডেল, 1টা 2টা 1টা 2টা 3টা 4টা 5টা, প্রায় 5টা ক্যান্ডেল লাগছে আমাদের, মানে 1টা 2টা 3টা 4টা 4-5টা ক্যান্ডেল লাগছে, প্রায় 5টা ক্যান্ডেল লাগছে আমাদের টার্গেটটা হিট হইতে। তো যখন 5-6টা ক্যান্ডেল লাগছে আমাদের টার্গেটটা হিট হইতে, মানে কি আমাদের এখানে 30 মিনিট ওয়েট করা লাগছে, 30 মিনিট পরে আমাদের মানে টার্গেটটা ফিল আপ হয়েছে। তো এখন বাইনারিতে যদি আপনি 2 মিনিট ট্রেড নিতেন, 5 মিনিট ট্রেড নিতেন, ও 5 মিনিট নিচেই পড়ে থাকতো, যদি ভাগ্যক্রমে উপরে যাইতো প্রফিট হইতো, বাট নিচে পড়ে থাকলে নিচেই থাকতো, শেষ। তো এই জন্য বাইনারিতে একেবারে রিস্কি এই ধরনের ট্রেড নেওয়া, এগুলো জাস্ট মানে স্ক্যাল্পিং ট্রেডিং, এমনিতে স্ক্যাল্পিং করা এমনি রিস্কি। তারপরে ফরেক্সে স্ক্যাল্পিং আমার কাছে মনে হয় বেস্ট একটা স্ট্র্যাটেজি। এর উপরে ফরেক্সের জন্য স্ক্যাল্পিং করার জন্য এর থেকে ভালো স্ট্র্যাটেজি আমার এখন পর্যন্ত জানা, হ্যাঁ আছে আরও স্ট্র্যাটেজি আছে, বাট এইটা আমার কাছে সবচেয়ে সেফ স্ট্র্যাটেজি মনে হয়, যে এটার মানে অ্যাকুরেসি অনেক অনেক হাই, ঠিক আছে। এখন একটা জিনিস বোঝাবো, যে উদাহরণ যখন দিতে আসলাম, একটা কারণ হচ্ছে আমরা এখানে চাইলে স্টপ লস ট্রিলিং করতে পারি, ঠিক আছে। বিষয়টা কেমন, স্টপ লস ট্রিলিং করা কেমন, যে আমরা এই যে ট্রেডটা নিচ্ছি, আমরা ট্রেডটা তো মনে করেন যে
ফেয়ার ভ্যালু ক্যাপ এখানে পাইছিলাম, ঠিক আছে, ফেয়ার ভ্যালু ক্যাপ এখানে পাইছিলাম। তারপরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 মানে 30 32 35 40টা ক্যান্ডেল, 40টা ক্যান্ডেল পরে এসে আমাদের ট্রেডটা এক্সিকিউট হয়েছে। 40 মানে কি প্রায় 200 মিনিট, 200 মিনিট মানে কি প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা 20 মিনিট পরে এসে আমাদের ট্রেডটা এক্সিকিউট হয়েছে। মার্কেটে আমরা 3 ঘন্টা 20 মিনিট বসে থাকবো না, আমরা এখানে কি করছি, একটা ভালো এফবিসি জোন পাইছি, সেখানে আমরা 50% বরাবর আমরা কি করছি, লিমিট লাগাই, ট্রেডের লিমিট লাগাই থুয়ে দিছি, বাইরের লিমিট লাগাই, বা আমরা যেই লটে ট্রেড করবো সেই লিমিট লাগাই রেখে দিছি। যখন আসছে আমার ট্রেডটা অটোমেটিক হয়েছে। তো আপনি যদি তখন মার্কেটে থাকতেন, এমনি তো আপনার প্রফিট হয়ে গেছে, টার্গেট পূরণ হয়েছে স্টপ লস হওয়ার আগে, বাট আপনি যদি মার্কেটে থাকতেন, আপনার যদি মনে হয়তো কোনো ট্রেড রিস্কি হয়ে যাচ্ছে, এখন ব্যাপারটা হচ্ছে কোনো ট্রেড, সব ট্রেডটা আপনার প্রফিট হবে না ভাই, তাই না? কোনো ট্রেডটা আপনার স্টপ লস খাইয়ে যেতে পারে, মনে হতে পারে মার্কেট ব্যাক আসছে, আপনি বলছেন, তো আপনি কি করতে পারেন, যখন আপনার 1:2 মনে করেন টার্গেট হয়েছে, ঠিক আছে, মার্কেট ধরেন এত দূর অব্দি গিয়েছে, ঠিক আছে, মার্কেট ধরেন আপনার এত দূর অব্দি গিয়েছে, ঠিক আছে, কেবল এতটুকু অব্দি গিয়েছে, আপনার মনে হচ্ছে মার্কেট ব্যাক আসতে পারে, তখন আপনি কি করবেন, সুন্দর করে আপনার স্টপ লসটা নিজে এন্ট্রি পয়েন্টে রেখে দেবেন। মানে কি আপনার আর কোনো লসের ভয় নেই, যেখান থেকে শুরু করছেন সেখানে রেখে দেবেন। যদি মার্কেট ঘুরে এসে আপনি স্টপ লস হিটও করে, তার মানে কি আপনার কোনো লসও হবে না, প্রফিটও হবে না। যেমন দেখেন এই কনসেপ্ট আপনি এইখানে কাজে লাগাইতে পারতেন, ঠিক আছে। এখানে দেখি, এখানে একটা আমরা উদাহরণ দেখি, আর একটা ভিডিও এমনিও লং হয়ে গেছে, অমনিও লং হয়ে গেছে। আমার 11টায় ক্লাস টাইম ছিল, বাট স্টুডেন্টরা ওয়েট করছে, কিছু করার নাই, একটু যখন শুরু করছি ক্লাসটা সুন্দর মতো শেষ করবো ইনশাল্লাহ। তো আরও একটা উদাহরণ দেবো, এখানে একটা বড় ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা পাইছি, ঠিক আছে, বড় ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা এখানে পাইছি। দেখেন আইডেন্টিফাই করি, এই ফেয়ার ভ্যালু গ্যাপটা আইডেন্টিফাই করি, এখানে আমরা এবার দাগ দিয়ে আইডেন্টিফাই করবো, ঠিক আছে। এই যে এটা আমাদের একটা, এইটা হলো এইটা, আমরা কি বলছি, আমরা 50% থেকে ট্রেড নেব, তাই না, 50% থেকে ট্রেড নেব, ওকে, 50% থেকে যখন ট্রেড নেব, এটা 50% বরাবর। আপনারা চাইলে এখানে গান বক্স আছে বা বিভিন্ন প্রাইস বক্স আছে, প্রাইস রেঞ্জ আছে, এখানে মাপতে পারেন, এখন সময় নেই। এটা আনুমানিক এটা 50% এর বরাবর হলো, ঠিক আছে। 50% থেকে আমরা ট্রেড নিলাম, নেওয়ার পরে আমাদের স্টপ লস কোথায় রাখবো বলছিলাম, আমাদের এই 50% থেকে ট্রেড নিলাম, এটা আমাদের স্টপ লস রাখবো বলছিলাম হচ্ছে যে এই যে আমাদের এর নিচে, ঠিক আছে, এর নিচে আমাদের স্টপ লস রাখবো। আচ্ছা, আমার টার্গেট থাকবে কি 1:2, ঠিক আছে, 1:2 আমার টার্গেট থাকবে, 1:2 বেশি রাখলাম, ঠিক আছে। দেখেন আমাদের মার্কেট 1:2 কিন্তু আমাদের, দেখেন আমাদের আগে আমরা যেখানে ট্রেড নিচ্ছি, দেখেন আমার টার্গেট কিন্তু আরামসে আগেই ফিল আপ হয়ে গেছে, ওই এক ক্যান্ডেলে আমার টার্গেট ফিল আপ হয়ে গেছে। দেখেন এইটা 50% নিচ অব্দি নেমে আসছে, তাই না, তার মানে তো আমাদের ট্রেডটা এক্সিকিউট হয়েছে, আমাদের লিমিট রান করে গেছে। যখন লিমিট রান করছে তারপরে মার্কেট উপরে চলে গেছে, ওই এক ক্যান্ডেলে আমাদের 1:2 এর বেশি, প্রায় 1:3 এর কাছাকাছি, 1:2, এই যে দেখেন প্রায় 1:3, এই যে 1:3 নিয়ে নিছে, ওই এক ক্যান্ডেলে, ওই 5 মিনিটের একটা ক্যান্ডেলে আমাদের ওই ট্রেডটা রানিংই হয়েছে, ওই ক্যান্ডেলে আমাদের ট্রেডটা এক্সিকিউট হয়েছে। এখন কথা হচ্ছে যে আপনার যদি মনে হয়তো যে আবার নাইমে আসতে পারে, তখন ক্লিং করতে পারেন, বাট এই ক্ষেত্রে স্ক্যালপিংয়ের ক্ষেত্রে যেহেতু আমাদের টার্গেট খুব বড় থাকে না বা স্টপ লস খুব বড় থাকে না, এই ক্ষেত্রে ক্লিং করা যায় না। কিন্তু আপনি যখন সেফ খেলতে চান, আরও সেফ থাকতে চান বা মনে হতে পারে, তখন আপনি ওইটা করতে পারেন, ঠিক আছে। এই হলো ব্যাপার। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য, যাতে আপনাদের জন্য এমন নতুন নতুন স্ট্র্যাটেজি আমি নিয়ে আসতে পারি। আমি মনে করি আমি যেভাবে ট্রেডিং শেখাই আপনাদের, একদম হাতে কলমে ধরে, একদম ক্যান্ডেল আঁকায় সুন্দর করে ডিপলি, যত সুন্দরভাবে সেট আপটা আপনাদের সাজাই শেয়ার করছি, মনে হয় না আমি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করতে পারি এত সুন্দরভাবে, কেউ এত ডিপলি মানে সুন্দরভাবে অনেকে শেখাইতে পারে, বাট এত ডিপলি ক্যান্ডেল আঁকায় আপনাদের কেউ ট্রেডিং শেখায় না। আমার জানা মতে বাংলাদেশে কেউ এত, আমার দেখা পর্যন্ত এখন পর্যন্ত কেউ, হয়তো আমি দেখছিলাম যে একটা ভাইকে দেখছিলাম যে ক্যান্ডেল আঁকায় শেখায়, বাট এমনভাবে একদম সেট আপ করে সুন্দর করে আঁকায় ডিপলি মনে হয় না কেউ হচ্ছে যে আঁকাইতে পারে। আমাদের যে পেড ক্লাস আছে, আমার ফরেক্স ব্যাচ আছে, সেখানেও আমি এভাবে শেখাই। তো অন্য ক্লাসগুলোতে দেখবেন আমি এই যে ক্যান্ডেলগুলো এগুলো আঁকায় রাখছি, এগুলো আমি লাইভে আঁকাই। দেখবেন আমার প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে সেখানে আঁকায় একদম লাইভে আঁকাই, সেক্ষেত্রে কি হয়, ভিডিও আরও লং হয়ে যায়। তারপরে দেখেন আগের থেকে আঁকায় রাখছে, এই সেট আপটা এত সুন্দর করে সাজায় রাখছে, তারপরে উদাহরণ দিয়ে লাইভ মার্কেটে মানে এই সেট আপটা আপনাদের বোঝায়, লাইভ মার্কেটে নিয়ে যায়, একদম ট্রেড নিয়ে দেখানোর মতো করে দেখায়, একদম সব কিছু বোঝাই, করতে করতে প্রায় অলরেডি 50 মিনিট হয়ে যাচ্ছে। তো এইটাই হচ্ছে যে ব্যাপার। তো আর বেশি ভিডিও লং করছি না। তো এইখানে হচ্ছে যে পার্থক্য, মানে ট্রেডিং কিভাবে শেখাইতে হয়, অন্যরা যেভাবে শেখায় আমি কিভাবে শেখাই, এটার মধ্যে পার্থক্য। তো ভালো থাকবেন সবাই, আর যদি না বোঝেন আপনারা কমেন্ট করবেন, আর যদি আমাদের হচ্ছে যে ফরেক্স ব্যাচে ভর্তি হতে চান তো কন্ট্যাক্ট করতে পারেন, ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।